পেনশনের অর্ধেক টাকা খরচ করে দেন পশুদের সেবার জন্য। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের এউরা গ্রামের পশুপ্রেমী ইন্দ্রাণী ঘোষ তার পেনশনের অর্ধেক টাকাই পশুদের সেবার জন্য খরচ করেন। তার বাড়িতে আশ্রয় নিয়েছে 25 থেকে 30টি বিড়াল ও কুকুর। চাকরিরত অবস্থায় পশুপ্রেমী ইন্দ্রাণী ঘোষের স্বামী মারা যাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরে তিনি 5 বছর চাকরি করেছিলেন। এরপর তিনি অবসর গ্রহণ করেন এবং বর্তমানে তিনি পেনশন পান। নিঃসন্তান হওয়ার কারণে বাড়িতে একাই থাকেন তিনি। বর্তমানে এই 25 থেকে 30টা বিড়াল ও কুকুর হচ্ছে তার সঙ্গী, বন্ধু এবং সন্তান স্বরূপ। এরা ইন্দ্রাণী ঘোষের অতন্দ্র প্রহরীও বটে। পশুপ্রেমী ইন্দ্রাণী ঘোষ তার 65 বছর বয়সেও নিজের সমস্ত বাজার হাট করে কুকুর বিড়ালদের জন্য রান্না করেন। প্রত্যেকদিন মাছ এবং দুধ ভাত খাওয়াতে হয় এই বিড়াল এবং কুকুরদের, তাই তিনি মাছ এবং দুধ রোজ করেছেন। পশুপ্রেমী ইন্দ্রাণী ঘোষ বলেন, যতদিন বেঁচে আছি এই অবলা প্রাণীদের জন্য করে যাব। তিনি মানুষদের উদ্দেশ্যে বার্তা দেন, মানুষ যদি তাদের বেঁচে যাওয়া খাবার ডাস্টবিনে না ফেলে দিয়ে কুকুর বিড়ালকে দেয়, তাহলে এই প্রাণীগুলিকে না খেয়ে থাকতে হয় না। আর একটা যেটা হচ্ছে আপনার যেটা একটা মানবিক দিক আমি দেখলাম, যে আপনি যে কথাটা বললেন যে আমরা গরু পুষছি, তাদের দুধ খাচ্ছি, আবার যখন তারা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে বা এবং যারা আমরা ছাগল পালছি, নিজের ছেলের মতো মানুষ করছি, তাকেই আবার আমরা মানসিক করে বলি দিয়ে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করছি এবং তাদেরকে নিয়ে আমরা ব্যবসা করছি। এবং গরু হলো তাকে আমরা বিক্রি করে দিচ্ছি। সেই গরুটি যে কোথায় যাচ্ছে সেটাও আমরা, কারা কাটছে, কারা খাচ্ছে, বিচে দিচ্ছে, এটাও তো জানেন না। এই ব্যাপারে কি বলবেন? শুনুন, আবার কি গরুর আমরা গড় পুজো করি, সারকুল পুজো করি, গরুর গোবরটাও আমরা পুজো করি। হ্যাঁ, অথচ সেই গরুকেই আমরা মানে বিদায় করে দিচ্ছি। এগুলো আমার খুব কষ্ট হয়। আপনার মধ্যে একটা চেতনা জাগ্রত, যেটা আপনি অনেক উচ্চমনের মানুষ, সেই জন্যই আপনার এই জাগ্রত চেতনা। ভবিষ্যতে কি পরিকল্পনা? আর ভবিষ্যতে পরিকল্পনা আমার কিছু নাই। যতদিন পারবো, ক্ষমতা যতদিন থাকবে, আর্থিক দিক দিয়ে বলুন, শারীরিক দিক দিয়ে বলুন, ততদিন করার ইচ্ছা আছে। বয়স কত হলো? বয়স আমার প্রায় 65 হবে। 59 আমার ডেট অফ বার্থ। 65। বেশ। এই রান্না বান্নাগুলো করেন তো আপনি নিজেই? আমার রান্না খাওয়া আমি নিজেই করি। না, আর এদের জন্য যে রান্না? হ্যাঁ, এদের জন্য রান্না আমিই করি। আপনিই করেন? হ্যাঁ। আপনার ছেলে পিলে? আমার ছেলে মেয়ে কেউ নাই। আপনি একাই? হ্যাঁ। বাহ। এখানে আমার বাবার বাড়ি, বাবা মা মারা গেছেন। হ্যাঁ। তাদেরও সেবা, যতদিন ছিলেন তাদেরও সেবা করেছেন। তাদের যতটুকু ক্ষমতা, আর্থিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে তাদেরও সেবা করেছি। এখন তারা তো চলে গেছেন, এখন এখানেই রয়েছি। বর্তমানে তাহলে যেটা দেখা যাচ্ছে যে এরাই হচ্ছে আপনার ছেলে মেয়ে এবং আপনি সঙ্গী, বন্ধু, যাই বলতে পারেন। এদিকে নিয়ে আমার সময় কাটে। এবং এরাই কিন্তু আপনাকে পাহারা দিচ্ছে। কারণ আমি যখন এখানে ঢুকতে চাইছি তখন কিন্তু আপনাকে গার্ড দিচ্ছি কিন্তু আপনার কুকুরটা, তাই না? তো যদি আপনার কোনো শত্রু আসে আপনাকে নিশ্চয়ই রক্ষা করবে। একটা সাপ বেরুলেও চিৎকার করবে। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।